আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনের ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন তো, আপনি সারাদিন রোজা রাখলেন, রাত জেগে তারাবির নামাজ পড়লেন, কাঁদলেন, দোয়া করলেন, কিন্তু কিয়ামতের দিন যদি জানতে পারেন আপনার সেই তারাবি কবুলই হয়নি, আপনার রোজার সওয়াব ও ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কেমন হবে সেই মুহূর্ত? আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। সূরা আল মায়েদা ৫:২৭। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়াম করে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আমাদের তারাবি কি সত্যিই ঈমান ও ইখলাসের সাথে হচ্ছে, নাকি এমন কিছু ভুল আমরা করছি যেগুলোর কারণে নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, সওয়াব কমে যাচ্ছে, এমনকি কবুল না হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব তারাবির নামাজে এমন 4টি মারাত্মক ভুল নিয়ে, যেগুলো অনেকেই না জেনে করে ফেলেন। আর হয়তো এই ভুলগুলোর কারণেই আমাদের চোখের পানি, আমাদের দীর্ঘ কিয়াম সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনারা দেখছেন ফিরোজ হোসেন 09, যেখানে কুরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য কথা তুলে ধরা হয়। যদি চান এই দিনের দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন। আমাদের লক্ষ্য আজকের ভিডিওতে কমপক্ষে 1000 লাইক। আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার আখিরাতের সাথে জড়িত। প্রথম ভুল, তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া, খুশু ও তারদিল না রাখা। প্রিয় ভাই ও বোনেরা, তারাবির নামাজের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো তাড়াহুড়ো করা, এমনভাবে রুকু সিজদা করা যেন মুরগি ঠকর দিচ্ছে। না খুশু আছে, না মনোযোগ, না তারদিল আর কান ঠিকভাবে আদায় হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখে বলেছিলেন, তুমি ফিরে যাও এবং আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সহিহ বুখারী ও মুসলিম। কেন বলেছিলেন? কারণ সেই রুকু সিজদায় স্থিরতা রাখেনি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ চোর সেই যে তার নামাজ থেকে চুরি করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে নামাজ থেকে চুরি করে? তিনি বললেন, যে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদ আহমদ। ভাবুন তো, আমরা যদি 20 রাকাত তারাবি পড়ি, কিন্তু প্রতিটি রাকাতে তাড়াহুড়ো করি, আল্লাহর সামনে দাঁড়ানোর হক আদায় না করি, তাহলে কি সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? তারাবি শুধু রাকাতের সংখ্যা নয়, বরং খুশু, মনোযোগ ও স্থিরতার ইবাদত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কম পড়ি কিন্তু সুন্দরভাবে পড়ি, কারণ কবুলিয়াত সংখ্যায় নয়, আন্তরিকতায়। দ্বিতীয় ভুল, লোক দেখানো ও রিয়ার জন্য তারাবি পড়া। প্রিয় দিনের ভাই ও বোনেরা, তারাবির নামাজে আরেকটি ভয়ঙ্কর ভুল হলো রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা। কেউ সুন্দর কণ্ঠ শুনিয়ে প্রশংসা পেতে চায়, কেউ লম্বা কিয়াম করে মানুষকে দেখাতে চায়, কেউ আবার শুধু সমাজের ধার্মিক পরিচয় ধরে রাখার জন্য তারাবিতে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ মানুষের বাহ্যিকতা নয়, অন্তরের নিয়ত দেখেন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ আদায় করে, অথচ তারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, যারা লোক দেখানোর জন্য কাজ করে। সূরা আল মাউন 10:7-6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো। মুসনাদ আহমদ। ভাবুন, সারা রাত তারাবি পড়লাম, কাঁদলাম, কিন্তু যদি নিয়ত হয় মানুষের প্রশংসা পাওয়া, তাহলে সেই আমল আল্লাহর কাছে শূন্য হয়ে যাবে। কিয়ামতের দিন বলা হবে, যার জন্য আমল করেছিলে তার কাছেই প্রতিদান চাও। তাই আসুন নিজের হৃদয়টা পরীক্ষা করি, নিয়ত করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না। তৃতীয় ভুল, জামাতে তারাবি শুরু করে মাঝপথে ছেড়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, তারাবির নামাজে আরেকটি বড় ভুল হল ইমামের সাথে নামাজ শুরু করে মাঝপথে চলে যাওয়া। অনেকেই কয়েক রাকাত পড়ে ক্লান্ত হয়ে যান, কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে যান, কেউ মনে করেন এতটুকুই যথেষ্ট। কিন্তু আমরা কি জানি এতে কত বড় সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করে, যতক্ষণ না ইমাম শেষ করেন তার জন্য পুরো রাত কিয়াম করার সওয়াব লেখা হয়। সুনান আবু দাউদ, তিরমিজি। সুবহানাল্লাহ। ভাবুন তো, যদি আপনি ধৈর্য ধরে ইমামের সাথে শেষ পর্যন্ত দাঁড়ান, তাহলে আল্লাহ আপনাকে পুরো রাত ইবাদাতের সওয়াব দিচ্ছেন। কিন্তু মাঝপথে চলে গেলে আপনি নিজেই সেই অমূল্য নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করছেন। তারাবি কষ্টের ইবাদাত, হ্যাঁ, পা ব্যথা হয়, শরীর ক্লান্ত হয়, কিন্তু কিয়ামতের দিন যখন এই ক্লান্তির বিনিময়ে জান্নাতের সুখ পাব, তখন কি আজকের এই সামান্য কষ্ট মনে থাকবে? তাই সিদ্ধান্ত নিন, ইমামের সাথে শুরু করলে শেষ পর্যন্ত থাকব, কারণ ধৈর্য ধরলেই পূর্ণ সওয়াব, আর পূর্ণ সওয়াবই
আখেরাতের সফলতা। চতুর্থ ভুল, কোরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে না শোনা ও গাফেল থাকা। প্রিয় ভাই ও বোনেরা, তারাবির আরেকটি বড় ভুল হল ইমাম যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনোযোগ না দিয়ে দাঁড়িয়ে থাকা। কেউ মোবাইল দেখছে, কেউ পাশের মানুষের সাথে ফিসফিস করছে, কেউ শুধু রাকাত গুনছে, কিন্তু কোরআনের কথা হৃদয়ে প্রবেশ করছে না। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সূরা আল আরাফ ৭:২০৪। তারাবি শুধু দাঁড়িয়ে থাকা নয়, বরং কোরআনের সাথে সম্পর্ক করার সময়। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ। সূরা আল বাকারাদ ১৮৫। ভাবুন, আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে আর আমরা গাফেল। যদি হৃদয় উপস্থিত না থাকে তাহলে নামাজের আসল স্বাদই তো চলে যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, তারাবিতে দাঁড়ালে মন, কান ও হৃদয় খুলে কোরআন শুনব। হয়তো একটি আয়াতই আপনার জীবন বদলে দিতে পারে। কবুলিয়াতের পথ শুরু হয় মনোযোগ ও বিনয়ের মাধ্যমে। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজ আমরা তারাবির নামাজের 4টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করলাম। তাড়াহুড়ো করে নামাজ পড়া, লোভ দেখানোর নিয়ত, ইমামের সাথে শেষ পর্যন্ত না থাকা এবং কোরআন তেলাওয়াতে গাফেল থাকা। এখন প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই চাই আমাদের তারাবি কবুল হোক? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমলগুলো শুদ্ধ করে দেবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আল আহজাব ৩৩:৭০-৭১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আমল ছোট হোক কিন্তু সহি হোক, নিয়ত খাঁটি হোক। কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাদের রাকাতের সংখ্যা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন হৃদয়ের অবস্থা। ভাবুন তো, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা তারাবিতে দাঁড়ানোর সুযোগই পাব না। তাহলে কেন আজ থেকেই নিজের নামাজকে সুন্দর করব না? কেন হুশু, ইখলাস আর ধৈর্যের সাথে তারাবি আদায় করব না? চলুন, এই মুহূর্তে আমরা সবাই নিয়ত করি, আমাদের তারাবি হবে শুধু আল্লাহর জন্য, ধীরে স্থিরভাবে, মনোযোগ দিয়ে, ইমামের সাথে শেষ পর্যন্ত, যেন কিয়ামতের দিন আল্লাহ বলেন, আমার বান্দা, আমি তোমার ইবাদত কবুল করেছি। আপনারা যদি চান এমন আরও হৃদয় ছোঁয়া কোরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের তারাবি কবুল করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইবাদতের তৌফিক দান করুন। আমিন।